فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদায়া ও পৃথিবীর মানুষ যদি তোমরা কুরআনুল কারীমের একটি নাম হলো হুদা যদি এই হুদা নামক কিতাবতে যদি তোমরা শিক্ষা যদি নিতে পারো ব্যক্তি সমাজ জীবনে যদি কোরআন মেনে যদি তোমরা চলতে পারো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলে দুনিয়াতে কোনো ভয় থাকবে না আখিরাতেও তাদের কোনো চিন্তা টেনশন থাকবে না এটা কে বলেছে কে কোরআন দিয়ে বিচার করলে দর্শন থাকবে বন্ধ করে দিবে কে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ তাআলা বলে দুনিয়াতে কোনো ভয় থাকবে না এই আয়াতের তাফসীর করতে গিয়া হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির বহুল পরিচিত আমাদের যে একটা তাফসীরি গ্রন্থ আছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে লা খাউফুনের ব্যাখ্যায় খুব চমৎকার করে তিনি লিখেছেন আহারে যদি কোরআন যদি মানুষ যদি মেনে নিতে পারে ব্যক্তি সমাজে জীবনে যদি কোরআন মেনে যদি মানুষ চলতে পারে আল্লাহ বলেন তাদের কোনো দুনিয়াতে কোনো ভয় থাকবে না আখিরাতেও কোনো ভয় থাকবে না সুবহানাল্লাহ বলেন না আমার প্রিয় ভাইয়েরা অথচ আমরা এমন একটা সমাজে বসবাস করছি আজকে একজন মুসলমান হওয়ার পরও অনেকে কোরআনের বিরোধিতা করে কোরআনের আল্লাহর আইনের বিরোধিতা করে নিজেকে মুসলমান দাবি করে আসে না নাই যে ইসলাম ধর্মে একটা মানুষ বাথরুমে গেলে সেই নীতিমালা আছে টয়লেটে প্রবেশ করার নীতিমালা আছে বলেন তো ওয়াশরুমে গেলে কোন পা দিয়ে ঢুকতে হয় বের হওয়ার সময় মসজিদে প্রবেশ করার সময় বের হওয়ার সময় ইসলামে বাথরুমে যাওয়ার নীতিমালা যদি থাকে ওই ইসলামে বুঝি আল্লাহর এই জমিন রাষ্ট্র পরিচালনার নীতিমালা মনে নাই কোরআনে মানে ইসলাম এমন একটা অসহায় গরিব ধর্ম হলো লেলিন কালমাস আব্রাহাম লিঙ্কন ওদের কাছে ধার করে নিতে এরকম আমার নবী কি রাষ্ট্র চালাই নাই আহা নবী তো নিজের ক্ষমতা চেয়ে নিছে ভাই قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবনের সব কিছু মুআমালাত মুআশারাত লেনদেন আমার জীবনের সব কিছু শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হবে এই মাহফিলে বসা আলোচনা শোনা এটাও কার জন্য ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের যারা শপথ নিয়েছি আমরা এই আয়াত আমাদের শিক্ষা দেয় আমাদের জীবনে সব কিছু কার জন্য ভাই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কিতাবে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আমার নবীজি এমন সময় পৃথিবীতে তাশরীফ আনলেন যখন পৃথিবীতে মানুষ ছিল মানবতা বোধ ছিল না পৃথিবীতে মানুষ ছিল মনুষ্যত্ব বোধ ছিল না এমন অভিশপ্ত জাতিকে রাসূলুল্লাহ একটা জিনিস দিয়ে পরিবর্তন করেছিলেন ওনার কোনো সেনাবাহিনী ছিল না র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল না বিজিবি ছিল না এনএসআই ছিল না কোনো গোয়েন্দা বাহিনী ছিল না রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা ছিল না রাসূলুল্লাহর অস্ত্র ছিল একটাই সে অস্ত্রের নাম কি একটু আস্তে বলতে হবে এখন তো এটা বাংলাদেশে নাই বাংলার ঘরে ঘরে আছে আমার কাছেও আছে কিন্তু কোরআন বাংলা জমিনে বিজয়ী অবস্থায় নাই এ কোরআন আজকে যদি জায়গা মতো থাকতো এ কোরআন থাকার কথা ছিল পার্লামেন্টে এ কোরআন দিয়ে আইন আদালত সবকিছু চলার কথা ছিল
কিন্তু আমরা কোরআনকে গত 54 বছর কোরআনকে বাইপাস করে মানুষের তৈরি করা মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে এদেশ পরিচালিত করেছি বলে এদেশের মানুষকে আমরা শান্তি দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এদেশে কুত্তা বিড়ালের ভিতরে শান্তি আছে, ওই শান্তি আজকে মানুষের ভিতরে নাই। কখনো শুনেছেন একটা কুকুর কুকুরকে মার্ডার করে, একটা বিড়াল বিড়ালকে হত্যা করে মামলা দেয়, একটা মুরগি মুরগিকে জবাই করে না। অথচ মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে একটু ভিন্ন মতের, ভিন্ন তরিকার, ভিন্ন মার্কার হওয়ার কারণে একটু জায়গা জমি স্বার্থের জন্য মানুষকে মেরে কেটে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। আজকে ঘটনা ঘটেছে। অথচ যান প্রাণীর দিকে, ওরা ভালো আছে। আকাশের দিকে যদি লক্ষ্য করেন, পৃথিবীর সেই সূচনা লগ্ন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত চন্দ্র সূর্য তাদের মাঝে কোনো মারামারি হলো না, কোনো হামলা নাই, কোনো মামলা নাই। ওখানে কোনো হরতাল হয় না, পিকেটিং হয় না, কেউ কারো বাড়িতে আগুন ধরে দেয় না, কোনোদিন মারামারি নাই। তাহলে আকাশে শান্তি আছে। জমিনের দিকে যদি তাকান, প্রাণীদের ভিতরেও শান্তি আছে। অথই জলরাশির নিচে, এই জন্য নোয়াখালীর পাশেই বড় বড় নদীগুলো আছে। তাকান, মেঘনা নদী, যমুনা নদীর মাছের ভিতরে, নদীর নিচে যত পানি আছে, পানির ভিতরে যত মাছ আছে, মাছের ভিতরে কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নাই। তার মানে হলো উপরেও শান্তি আছে, জমিনে প্রাণীদের ভিতরে শান্তি আছে। অথই জলরাশির নিচে ওই মাছগুলোর ভিতরেও শান্তি আছে। শান্তি নাই কেবল শুধুমাত্র মানুষের ভিতরে। কারণটা কি বলেন তো? আমরা শান্তির কিতাবকে আমরা বাইপাস করেছি। আমরা শান্তির প্রতীক বানিয়েছে সাদা কবুতর। দেখবেন মাঝে মাঝে আমাদের নেতারা আকাশে সাদা কবুতর উড়াইয়ে দিয়ে শান্তি চায়। অথচ শান্তির প্রতীকটা কি? কোরআন। কোরআনকে বাইপাস করেছি, কোরআনের সাথে সম্পর্ক নাই, এই জন্য শান্তিও। এজন্য মাঝে মাঝে আমরা মনের সঙ্গে বলি মাহফিলে যে এক ছিল চা দোকানদার, ওনার একমাত্র সুন্দরী রমণী একটা মেয়ে ছিল। মেয়েটাকে খুব আদর করে একটা নাম রেখেছে শান্তি। আর উনি যেহেতু ব্যবসা করতো, দোকানের কর্মচারী ছিল, কর্মচারীর নাম ছিল ইসলাম। মেয়ের নাম শান্তি, কর্মচারীর নাম ইসলাম। তো দোকানদার সারাদিন বেচা কিনা করে পরন্ত বিকেলে ঘরে এসে দেখে যেখানেই ইসলাম সেখানেই শান্তি, যেখানেই শান্তি সেখানেই ইসলাম। তার মানে যেখানে কর্মচারী ইসলাম সেখানে তার মেয়ে শান্তি, যেখানে তার মেয়ে শান্তি সেখানে কর্মচারী ইসলাম। তার মানে দোকানদারে বুঝতে আর বাকি নেই, তার মেয়ের সাথে ওই দোকানদারের একটা অবৈধ সম্পর্ক হয়ে গেছে। দোকানদার রেগে গেছে, আমার বাড়ি দেখো, আমার বাড়িতে থাকো, আমার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, আমার মেয়ের সাথে অবৈধ ইটিস পিটিস, যা বেরিয়ে যা। ইসলামকে মানে কর্মচারীকে, তার নাম যদি ইসলাম, সে কর্মচারী ইসলামকে পিটিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে দিল। ইসলাম এক বুক ব্যথা নিয়ে চলে গেল। কিছুক্ষণ যাওয়ার পরে শান্তি মেসেজ দিচ্ছে, ওই যে মেসেঞ্জার আছে, এদিকে তো নাই, মনে ফেসবুক আছে, এদিকে মেসেজ করছে, কি ব্যাপার ইসলাম, তুমি কোথায়? তোমার বাবা তো আমাকে থাকতে দেয় না, তুমি জানো না, আমাকে পিটিয়ে পিটিয়ে বের করে দিয়েছে। তো শান্তি বলে, তুমি বোঝো না ইসলাম, তুমি না থাকলে আমি শান্তি কেমনে থাকি, আমারে নিয়ে যাও। বাস, এবার ইসলাম তার প্রেমিকাকে নিয়ে চলে গেল। পরের দিন দোকানদার এসে ঘরে দেখে, ঘরে খাট পালং সোফা এভরিথিং সব কিছু আছে, কিন্তু ঘরের কোথাও তার শান্তি। কান্না করা শুরু করেছে দোকানদার। প্রতিবেশী বলছে, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? কেন করবো না, আমার একমাত্র পরমা সুন্দরী মেয়ে, সে শান্তি, আমার ঘরে সব কিছু আছে, কিন্তু শান্তি কোথাও নাই। প্রতিবেশী মানুষগুলো বলছে, আচ্ছা বলো তো, তোমার ঘরে যে ইসলাম ছিল, ইসলাম কোথায়? আরে বাবা, ইসলামকে তো অনেক আগেই পিটিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। প্রতিবেশী মানুষগুলো বলছে, দোকানদার সারাদিন বেচা কিনা করো, তুমি এটা বোঝো না, যেই ঘরে ইসলাম থাকতে পারে না সেই ঘরে শান্তি থাকতে পারে? একথা বলা উদ্দেশ্য হলো, আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে টুপিতে, আজকে বাংলাদেশে ইসলাম আছে পোশাকে, খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়াতে। যে দেশের আইন আদালত থেকে আল্লাহর ইসলামকে, কোরআনকে বের করে দেওয়া হয়, ওই দেশে শান্তি থাকতে পারে না, কথা ঠিক কিনা? যেদিন থেকে আদালত থেকে ইসলামকে পিটে বের করে ব্রিটিশের পচা আইন ঢুকিয়েছি, সেদিন থেকে শান্তিও এখন আছে আদালতে। বলেন তো কিসের বিচার হয় এখন? ব্রিটিশ আইন দেয়া। গত 54 বছর ধরে ধর্ষণ করলে ধর্ষণের বিচার মানুষের আইন দেয়া হয় না, ব্রিটিশের পচা আইন দেয়া। যার কারণে
গত 54 বছর ধরে মানুষের আইন দিয়া বিচার করার জন্য আমরা ধর্ষণ বন্ধ করতে পারি নাই। আবার 54 বছরের ভিতরে 30 বছর মহিলারা শাসন করেছে। 30 বছর মহিলারা, মানে প্রধান দুইটি দলের প্রধান এখন কি পুরুষ না নারী ছিল? ডক্টর ইউনূসের আগ পর্যন্ত মহিলারা। কোন এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, সব জায়গায় মহিলাদেরকে বসানো হলো। এরপরও তারা নারীদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। এই যে আপনাদের নোয়াখালী সুবর্ণচর এলাকায়, আহারে একটা মহিলা সেই সময় সম্ভবত ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন মহিলাকে 5 জন মিলে ধর্ষণ করে হত্যা করেছিল এই সুবর্ণচরে, আপনাদের নোয়াখালীর মাটিতেই। তার মানে বোঝা গেল মানুষের তৈরি করা আইন দিয়ে নারীদেরকে ক্ষমতায় বসানোর পরেও নারীদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। প্রমাণ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত নারীদেরকে যদি ক্ষমতায় বসানো হয় আর আল্লাহর আইনকে যদি তারা বাইপাস করে নিজেদের আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতে চায়, আল্লাহ বলে জীবনে তোমরা কোনোদিন এই দেশের মানুষকে তোমরা শান্তি দিতে পারবে না। তবে আল্লাহ তাআলা ওয়াদা করেছে, বান্দারে 54 বছর লাগবে না, 54 মাস লাগবে না, 54 সপ্তাহ লাগবে না, এই কোরআনকে যদি আমরা জায়গা মতো নিতে পারি, আমার আল্লাহ বলেন 24 ঘন্টার ভিতরে শান্তি কায়েম হয়ে যাবে। বলেছেন কে? এর জন্য বলি এতদিন অপেক্ষা লাগবে না ভাই। বিষ্ণু একবার এটা জায়গা মতো নেন না, ওই জায়গায় কোথায় নিতে হবে? কোরআনে বিল আনবে। এজন্য আপনারা কি চান কোরআন জায়গা মতো যাক? অতএব কারা কারা চাই, কাদের অন্তরে লালিত স্বপ্ন আছে আমরা আমাদের পার্লামেন্টে কোরআন নিয়ে, কোরআনে আইন দিয়ে ধর্ষণে বিচার করতে চাই, দুর্নীতি বিচার করতে চাই, 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুলে মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাই সাহেব, আমি বলছিলাম আমি যে আয়াত নিয়ে কথা বলবো সে আয়াতের ভিতরে ঢুকে যাচ্ছি, আমাদের প্রসঙ্গটা ওইদিকে আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি। তাহলে প্রমাণ হয়ে গেছে যে মানুষের আইন দিয়ে অথবা নারীদেরকে জায়গা মতো বসিয়েও তারা নারীদের নিরাপত্তা দিতে পারে নাই। কিন্তু আল্লাহ বলেছে যে তোমরা যদি কোরআন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে কোরআন যদি মেনে নিতে পারো, আল্লাহ আমাদের জন্মের আরো 1400 বছর আগে বলে দিয়েছে। কি বলেছে আল্লাহ বলেন? যে আয়াত আমি পড়তে চেয়েছি, আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা কুরআনুল কারীম আর একটি নাম হলো হুদা, যদি এই হুদা নামক কিতাবতে যদি তোমরা শিক্ষা যদি নিতে পারো, ব্যক্তি সমাজ জীবনে যদি কোরআন মেনে যদি তোমরা চলতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও তাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। এটা কে বলেছে? কে? কোরআন দিয়ে বিচার করলে ধর্ষণ থাকবে? বন্ধ করে দিবে কে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে দুনিয়াতে কোনো ভয় থাকবে না। এই আয়াতের তাফসীর করতে গিয়া হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির, বহুল পরিচিত আমাদের যে একটা তাফসীর গ্রন্থ আছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লা খাউফুনের ব্যাখ্যায় খুব চমৎকার করে তিনি লিখেছেন, আহারে যদি কোরআন যদি মানুষ যদি মেনে নিতে পারে, ব্যক্তির সমাজে জীবনে যদি কোরআন মেনে যদি মানুষ চলতে পারে, আল্লাহ বলেন তাদের কোনো দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন না আমার প্রিয় ভাইয়েরা? অথচ আমরা এমন একটা সমাজে বসবাস করছি, আজকে একজন মুসলমান হওয়ার পরও অনেকে কোরআনের বিরোধিতা করে, কোরআনের আল্লাহর আইনের বিরোধিতা করে নিজেকে মুসলমান দাবি করে, আছে না নাই? যে ইসলাম ধর্মে একটা মানুষ বাথরুমে গেলে সেই নীতিমালা আছে, টয়লেটে প্রবেশ করার নীতিমালা আছে,
বলুন তো, ওয়াশরুমে গেলে কোন পা দিয়ে ঢুকতে হয়? বের হওয়ার সময়? মসজিদে প্রবেশ করার সময়? বের হওয়ার সময়? তো ইসলামে বাথরুমে যাওয়ার নীতিমালা যদি থাকে, ওই ইসলামে বুঝি আল্লাহর এই জমিন রাষ্ট্র পরিচালনার নীতিমালা মনে নাই কোরআনে। মানে ইসলাম এমন একটা অসহায় গরিব ধর্ম হলো, লেলিন, কালমাস, আব্রাহাম লিঙ্কন ওদের কাছে ধার করে নিতে হবে এরকম। আমার নবী কি রাষ্ট্র চালাই নাই? আহা, নবী তো নিজের ক্ষমতা চেয়ে নিছে ভাই।